আজকে আমরা ভেক্টরের থেকে কতকগুলো প্রবলেম করব। মোট 9টি প্রবলেম নিয়ে এসেছি আমি। 9টি প্রবলেম আমরা করব এই মুহূর্তে। কী কী প্রবলেমগুলো দেখা যাক। প্রথম সমস্যাটা দেখা যাক। কি বলেছে না, একটি একক ভেক্টর নির্ণয় করো যেটা এ হচ্ছে দিয়ে দিচ্ছে 2i 3j k এবং বি হচ্ছে i - j + k এবং ওই ভেক্টরটা হচ্ছে দুটো ভেক্টরের লম্ব। তাহলে বলো যে দুটো ভেক্টরের লম্ব এরকম ভেক্টর কি আছে? দুটো ভেক্টরের লম্ব করতে গেলে আমরা পেতে গেলে কি করতে হবে? a ক্রস b যদি আমরা করি তাহলে এই দুটি ভেক্টরের লম্ব পেয়ে যাব আমরা। এবং একক ভেক্টর কখন পাবো? যখন এই লম্বের যে মানটা আছে a ক্রস b কে এই a ক্রস b এর মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেই মানটাকে আমরা কি পাবো? আমরা লম্বের মান হিসাবে পেয়ে যাব, তাই তো? দেখা যাক a ক্রস b কত হচ্ছে। a ক্রস বিটা নির্ণয় করব কিভাবে? নির্ণয় করার পদ্ধতিটা কি? a ক্রস b নির্ণয় করার পদ্ধতিটা দেখো শেখাচ্ছি। কি করতে হয়? i j k এই আকারে লিখবো আমরা। 2 3 1 1 -1 +1, ঠিক আছে? এখানে a ভেক্টরের কম্পোনেন্টগুলো লিখলাম, এখানে b এর কম্পোনেন্টগুলো লিখলাম, ঠিক আছে? এখানে a ভেক্টরের কম্পোনেন্টগুলো, a ভেক্টরের উপাংশগুলো লিখলাম। এখানে কি লিখলাম? b ভেক্টরের উপাংশ, ঠিক আছে? এবার কি করব আমরা? এবার যেটা করব, এবার এটাকে আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড কিভাবে করব? i ক্যাপ নিচ্ছি, i ক্যাপ দিয়ে কি গুণ করব? এইটা গুণ করব মাইনাস এইটা গুণ করব। 3 আর 1 গুণ করলে 3 হচ্ছে, মাইনাস আর 1 আর 1 গুণ করলে -1 হচ্ছে, কিন্তু যেহেতু মাইনাস থাকবে -1, এইটা একটা হয়ে গেল। প্লাস জে ক্যাপ নিলে কি করব আমরা? এই যে জে ক্যাপ যদি নিই তখন আমরা কি করব? 1 এর সাথে 1 এর গুণ মাইনাস 2 এর সাথে 1 এর গুণ, তাই তো? তাহলে 1 × 1 মাইনাস 2 × 1, এটা একটা হয়ে গেল জে ক্যাপ। কে ক্যাপ, এবারে যে কে ক্যাপ যখন নেব কি করব? প্লাস কে ক্যাপ নিচ্ছি, কে ক্যাপ নিলে কি হবে? কে ক্যাপ যদি নেই তাহলে হচ্ছে আমরা কি পাবো? হ্যাঁ, কে ক্যাপ নিলে আমরা কি পাচ্ছি না, এই দেখো 2 এর সঙ্গে 1 এর গুণ এবং 1 এর সঙ্গে 3 এর গুণ, তাই তো? 2 এর সঙ্গে 1 এর গুণ যদি 2 × 1 মাইনাস 3 × 1, অর্থাৎ এটা হচ্ছে কত? 3 - 1 4, 4i প্লাস 2 - 1 মাইনাস জে ক্যাপ হয়ে গেল মাইনাস কে ক্যাপ। হ্যাঁ, তাহলে আমরা লম্ব ভেক্টরটা বের করে ফেলতে পারলাম, ঠিক আছে? এবারে একক ইউনিট ভেক্টর যদি বের করতে হয় তাহলে আমরা কি করে বের করব? ইউনিট ভেক্টর যদি বের করতে হয়, ইউনিট ভেক্টর বের করতে হলে এর মান দিয়ে ভাগ করতে হবে। এর মানটা কত? এর মান হচ্ছে 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার √, সমান হচ্ছে √18। অতএব যে অতএব উত্তরটা কত হবে? উত্তর হচ্ছে √18 ডিভাইডেড বাই 4i - j - k। বুঝলাম তাহলে আমরা কিভাবে বের করব না করব, এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? এবার আমরা দ্বিতীয় প্রবলেমের দিকে চলে যাই। দ্বিতীয় প্রবলেম কি বলেছে? দ্বিতীয় প্রবলেম বলেছে দেখো, a এবং b দুটি ভেক্টর আছে। a এবং b হচ্ছে দুটি ভেক্টর আছে। যে দুটি ভেক্টর সমান্তরাল ভেক্টর দেখাতে বলেছে। দুটি ভেক্টর সমান্তরাল ভেক্টর কিভাবে দেখাতে পারবে? এক হচ্ছে যে পদ্ধতি, 1 নম্বর হচ্ছে যদি দেখাতে পারো যে a m × b, m যে কোনো একটি সংখ্যা, বাস্তব সংখ্যা, m হচ্ছে যে কোনো একটি বাস্তব সংখ্যা যদি হয় তাহলে দেখানো যেতে পারে a প্যারালাল b, ঠিক আছে? অথবা 2 নাম্বার হচ্ছে
যে এ ক্রস বি যদি আমরা করি তার মান কত হবে, এ ক্রস বি যদি আমরা করি তার মান 0 হবে। এটা হলেও দেখানো যায় যে দুটি ভেক্টর সমান্তরাল। তাহলে আমরা কি দেখব, প্রথমটা দিয়ে দেখি। প্রথমটা দিয়ে দেখো বি ভেক্টর মানে এটা কত, বি ভেক্টর মানে হচ্ছে তোমার 3i মাইনাস 3j প্লাস 6k। এখান থেকে 3 আমি কমন নিয়ে নিলাম, তাহলে i মাইনাস জে প্লাস 2k। তাহলে বি ইকুয়াল টু কত, 3 ইন্টু এ হয়ে গেল। অতএব এ ইকুয়াল টু কত, 1/3 বি হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে দুটি যে ভেক্টর হচ্ছে প্যারালাল। এখান থেকে বোঝা যায়, সে কী করে বুঝবে, কারণ হচ্ছে এ ক্রস বি এবার করো, দেখো তুমি এ ক্রস বি কত হচ্ছে, এ ক্রস বি যদি করি 1/3 বি ক্রস বি, তার মানে তো 0, তাই তো। তার মানে এই যে রিলেশনটা যদি মেনে চলে তাহলে এটা অবশ্যই আসবে, তাই তো। এই রিলেশনটা যদি মেনে চলে তাহলে অবশ্যই আসবে এই রিলেশনটা, তাই তো। তার মানে বোঝা গেল যে আমাদের যে দুটি ভেক্টর যে সমান্তরাল ভেক্টর, এটা বোঝা গেল। এটা মোটামুটি ক্লিয়ার হলো। এবার আমরা 3 নম্বর প্রবলেমে চলে যাচ্ছি, ঠিক আছে। 3 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো। 3 নম্বর প্রবলেমটা আমাদের বলেছে যে দুটি ভেক্টর দিয়ে দিয়েছে, ঠিক আছে, দুটি ভেক্টর দিয়ে দিয়েছে। এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি, আমরা নির্ণয় করতে পারি যে আমরা জানি ডট প্রোডাক্টের মাধ্যমে নির্ণয় করতে হবে। ডট প্রোডাক্টটা কি বলেছে, এ ডট বি ইকুয়াল টু কত, এ ইন্টু বি ইন্টু কস থিটা। এ কত, এ হচ্ছে এই ভেক্টরের মান, আর এই বি হচ্ছে এই বি ভেক্টরের মান, ঠিক আছে। আর থিটা হচ্ছে তাদের মধ্যেকার মধ্যবর্তী যে কোণ, অ্যাঙ্গেল, সেটা। এবার এর মানটা কত, এ সমান হচ্ছে কত, যেহেতু এ সমান হচ্ছে তুমি বুঝতে পারছো 3a স্কোয়ার হবে প্লাস 4a স্কোয়ার হবে প্লাস 5a স্কোয়ারের হয়ে গেলে এ হয়ে গেল। এবার বি এর মানটা কত হয়ে গেল, সরি, বি এর মানটা কত হলো, বি এর মান হচ্ছে আমাদের 3a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 5a স্কোয়ার, এটা হয়ে গেল বি এর মানটা। বি এর মান, এটা ভেক্টর নাম, শুধু মান হয়ে যাবে। তার মানে কত, তার মানে এটা যেটা আমরা পাবো যে 2 ইন্টু 5 স্কোয়ার রুট ওভার অফ সমান হচ্ছে 5√2। বি এর মানও একই, আমাদের বি এর মানও আমরা পাচ্ছি 5√2, ঠিক আছে। এবার আমরা কি করছি না, এ ডট বিটা করছি, এ ডট বি করছি। এ ডট বি করলে কি হবে, শুধুমাত্র এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই এবং জেড এর সাথে জেড কম্পোনেন্ট মানে গুলো থাকবে, অর্থাৎ আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের কম্পোনেন্টগুলোই থাকবে শুধুমাত্র। কত হচ্ছে দেখো, এইটা গুণ হবে, ঠিক আছে, এইটা গুণ হবে এবং এইটা গুণ হবে, বাকিগুলো সব 0 হয়ে যাবে। তাহলে 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 4 মাইনাস 5 ইন্টু 5, তাই তো। তাহলে কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এ ডট বি নিজেই যদি 0 হয়ে যায়, তাই তো, তার মানে অবশ্যই আর অন্য কিছু করার দরকারই হচ্ছে না। তার মানে এদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু অবশ্যই 90 ডিগ্রি হচ্ছেই, তাই তো। এটা খুব ক্লিয়ারলি বোঝা গেল। এবারে দেখো পরের প্রবলেমটা দেখা যাক। পরের প্রবলেমটা কি বলেছে, পরের প্রবলেমটা বলেছে তিনটি ভেক্টর আছে এ বি সি, এরা তিনটি পরস্পরের লম্ব, ঠিক আছে। এ বি সি হচ্ছে কি না, এ বি এর উপর লম্ব, বি সি এর উপর লম্ব বা সি এর উপর লম্ব। তাহলে আমাদের দেখাতে বলেছে এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু 0 হবে, তাই তো। এই দেখো বি, যেহেতু বি এবং সি এর উপর দুজনের লম্ব, সুতরাং বি ক্রস সি এর ডিরেকশনটা অবশ্যই এর ডিরেকশনে হবে, এর ডিরেকশনটা এর ডিরেকশনে হবে। আর এ ক্রস এর মানে কত, এ ক্রস এ সমান হচ্ছে 0 হবে, ঠিক আছে।
ডিরেকশান তো এই হবে, আর যেই ডিরেকশানটা দিয়ে দিল আমাদের সেই সঙ্গে সঙ্গে এটা কি হবে, সেটা শূন্য হয়ে যাবে। এটা খুব ক্লিয়ার, তাই তো? এবার আমরা পরের অঙ্কটায় চলে আসছি। পরের অঙ্কটা কি বলেছে দেখো। পরের অঙ্কটা বলেছে আমরা তিনটি ভেক্টর নিয়েছি, তিনটি ভেক্টর নিয়েছি, হ্যাঁ। এটা হচ্ছে কত, 37 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের করেছে। আচ্ছা, আমরা আরও সহজ করার জন্য 37-এর জায়গায় আমরা এটা 60 ডিগ্রি করলাম। এটা আমরা 60 ডিগ্রি করে দিলাম। দাঁড়াও, সহজ করতে চাইছি আমরা এটাকে আমরা 60 ডিগ্রি করছি, ঠিক আছে? 60 ডিগ্রি করছি, 2 3, এটা হচ্ছে 4, ঠিক আছে? কোনো অসুবিধা কিছু নেই, 60 ডিগ্রি আমরা করে নিলাম। এবার আমরা কি করব, আমরা উপাংশে বিভাজন করব। আমরা প্রথমে কি করব না, XY অক্ষ টানলাম নিজেদের মতো, XY অক্ষ টানলাম, তাই তো? XY অক্ষ টানলাম, ঠিক আছে? এবার এই যে ভেক্টর, এটা হচ্ছে মূলবিন্দুগামী ও, ঠিক আছে? এটা হচ্ছে X মনে করো, এটা হচ্ছে Y, ঠিক আছে? এবারে কি হচ্ছে দেখো, এই যে প্রথম ভেক্টরটা কত, 4 মান 4 এবং হচ্ছে X এর সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, তাহলে 4 মান এবং হচ্ছে 60 ডিগ্রি কোণ করেছে, এটা আমরা ভেক্টরটা টানলাম, এ ভেক্টর। দ্বিতীয় ভেক্টরটার কি মান হচ্ছে 3, কিন্তু X এর সঙ্গে কি আছে, X এর সঙ্গে প্যারালাল আছে, 0 ডিগ্রি কোণ করে আছে, তাই তো? তার মানে এই ভেক্টরটা বি ভেক্টর যদি হয়, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটা আমাদের কত হবে, এটা এই ভেক্টরটা হচ্ছে, এটার মান হচ্ছে 3.0, ঠিক আছে? এটা হচ্ছে 4, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। আর একটা ভেক্টর আছে 2, ঠিক আছে? এটা কি আছে, এটা আছে তোমার হচ্ছে y এর সঙ্গে সমান্তরাল, অর্থাৎ x এর সঙ্গে 90 ডিগ্রি। কোনো একটা ভেক্টরকে যদি প্যারালালে শিফট করি, তাহলে ভেক্টরটার তো কোনো রকম চেঞ্জ হয় না, ওই হিসাবেই আমরা ভেক্টরগুলোকে শিফট করতে পারছি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি করছি, এই ভেক্টরটাকে এইখানে নিয়ে এলাম, এটা হচ্ছে 2.0, বোঝা গেল, ঠিক আছে? এবারে আমরা ভেক্টরগুলোর এক্স কম্পোনেন্ট বের করব। এই যে ধরা যাক, এটা আমরা মনে করে যাক এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, ঠিক আছে? এইটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, ঠিক আছে? এবারে এ ভেক্টরের এক্স কম্পোনেন্টটা কত হবে, এ ভেক্টরের এক্স কম্পোনেন্টটা হয়ে যাচ্ছে, এক্স দিয়ে লিখছি, সমান হচ্ছে কত, 4 × cos 60 ডিগ্রি। খুবই ক্লিয়ার, তাই তো? এবং সি ভেক্টরের কোনো রকম এক্স কম্পোনেন্ট নেই, বি ভেক্টরের এক্স কম্পোনেন্টটা পুরোটাই 3, ঠিক আছে? সি ভেক্টর এক্স কম্পোনেন্টটা কত হচ্ছে, 0 হচ্ছে। 4 cos 60 মানে 2, cos 60 মান হচ্ছে হাফ। এবারে আর কি দাঁড়াচ্ছে, আর দাঁড়াচ্ছে আমাদের এ ভেক্টরের ওয়াই কম্পোনেন্টটা কত। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা অবশ্যই 30 ডিগ্রি হবে, তাই তো? তার মানে 4 × cos 30, cos 30 মানেটা কত, 4 × √3/2, √3/2, ঠিক আছে? সমান হচ্ছে কত, সমান হচ্ছে 2√3, এটা একটা হয়ে গেল। বি ভেক্টরের ওয়াই কম্পোনেন্টটা কত, বি ভেক্টরের তো কোনো রকম ওয়াই কম্পোনেন্ট আছে, ওয়াই কম্পোনেন্ট তো 0, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। সি ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট হচ্ছে 2, তাই তো? তার মানে এবার আমরা কি পাচ্ছি, আমরা যেটা পাবো সেটা কি, আমরা যেটা পাবো ধরা যাক, তাহলে যে আমাদের যে লব্ধি ভেক্টর যেটা হলো, লব্ধি ভেক্টরের তাহলে ওর যে এক্স কম্পোনেন্টটা কত, এটা হচ্ছে লব্ধি ভেক্টর এক্স কম্পোনেন্ট, এক্স প্লাস বিএক্স প্লাস সিএক্স, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2 + 3 সমান হচ্ছে 5, ঠিক আছে? আর ওয়াই হচ্ছে কত, এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই, এটা হচ্ছে কত, 2√3 + 2 সমান হচ্ছে 2 × √3 + 1, বোঝা গেল, ঠিক আছে? তাহলে হচ্ছে আর এক্স আর ওয়াই যেহেতু বেরিয়ে গেল, সেহেতু আমাদের আর ভেক্টরটার মানটা কত, √r(x² + ry², এটা আমাদের হয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে কত হয়ে যাবে, √25 হয়ে গেল প্লাস
4 ইন্টু রুট থ্রি প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে কত, 3 আর 1 4, হ্যাঁ, প্লাস 2 রুট থ্রি, ঠিক আছে। তাহলে হচ্ছে রুট ওভার অফ 41 প্লাস 8 রুট থ্রি, এটাই লব্ধি ভেক্টরের উত্তরটা হবে। ডিরেকশানটা ট্যান ইনভার্সের আকারে আসবে, ঠিক আছে, সেটা 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 নিয়ে আমি আর করছি না, ঠিক আছে, অসুবিধা থাকলে পরে বলো, করে দেবো। এবার হচ্ছে দেখো, এবারে কি বলেছে, এবারে বলেছে যে দুটি ভেক্টর আছে এ এবং বি, ঠিক আছে, প্রমাণ করতে বলেছে এ ক্রস বি এ এবং বি এর উপর লম্ব। তাহলে আমরা কিভাবে প্রমাণটা করবো, আমরা এ ক্রস বি এর মান বের করবো প্রথমে, এবং এ ক্রস বি এর মান বের করে এ ডট এ ক্রস বি করবো একবার, বি ডট এ ক্রস বি করবো একবার। হ্যাঁ, যদি জিরো হয় তাহলে আমরা বুঝতে পারবো যে ওটা সত্যি কথা, তাই তো। তাহলে এ ক্রস বি এর মানটা কি হবে সেটা আমরা দেখা যাক, সেটা আমাদের দেখা যাক। আমরা একটু আগেই দেখলাম এ ক্রস বি ইকুয়াল টু কত, কীভাবে বের করবো না, আমরা আই জে কে লিখে নেবো। এর কম্পোনেন্টগুলো কত, 2 1 -1। বি এর কম্পোনেন্টগুলো কত, দেখো আই 0 চলে এসছে, জের 1 এবং -4 চলে এসছে, তাই তো। তার মানে কত দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে এদিকে দাঁড়াচ্ছে আই ক্যাপ যদি নেই আমরা কত, এইটা 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 এইটা, তাই তো। তাই তো, আই ক্যাপ যদি নেই আমরা কত হবে, এটা এটা হচ্ছে -4 -4 মাইনাস হচ্ছে -1 হয়ে গেল আই ক্যাপ, ঠিক আছে। জে ক্যাপ হচ্ছে কত, জে ক্যাপ হচ্ছে -1 সঙ্গে 0, 2 এর সঙ্গে -4, মাইনাস হচ্ছে -8 হয়ে গেল, ঠিক আছে। কে ক্যাপের মানটা কত, কে ক্যাপের মান হচ্ছে 2 1 2 শুধুমাত্র, বাকিটা 0 2, তার মানে কত হচ্ছে -3 আই ক্যাপ, ঠিক আছে, প্লাস 8 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এটা হয়ে গেল, তাই তো। এবার এ ডট, এই যে এ ক্রস বি যে ভেক্টরটা হলো, হ্যাঁ, সেটাকে আমরা একটা 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 নাম দিচ্ছি, সেটা হচ্ছে এন 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 নাম দিচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে এ ডট এন যদি আমি করি, এন ক্যাপ নয় এন, এ ডট এন যদি আমি করি তখন কি হবে, আই কম্পোনেন্টগুলো গুণ হবে, 2 আর 3 -6 হয়ে যাবে, ঠিক আছে। 8 আর 1 +8 হয়ে যাবে, আর 1 -2 হয়ে যাবে, অর্থাৎ এই যে এটা হচ্ছে এর সঙ্গে এটার গুণ, ঠিক আছে। এই যে জে এর সঙ্গে এই যে এইটার গুণ হচ্ছে, কে এর সঙ্গে কে এর গুণ হচ্ছে, এটা সমান হচ্ছে 0 হয়ে যাচ্ছে। যেহেতু 0, সুতরাং এ পারপেন্ডিকুলার টু এন, এটা প্রমাণিত। সেরকম বি ডট এন যদি আমরা করি, বি ডট এন এর মানটাও আমরা কত পাবো, 0 পাবো। সুতরাং হচ্ছে যে বি পারপেন্ডিকুলার টু এন, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল যে এ এবং বি যদি দুটি ভেক্টর থাকে, এদের যে ক্রস প্রোডাক্ট হচ্ছে এ ক্রস বি, অবশ্যই কি হবে, অবশ্যই হচ্ছে ওদের দুজনের ওপরই পারপেন্ডিকুলার হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমাদের এটা আর একটা কি বলেছে, ইন্টারেস্টিং জিনিস বলেছে যে ভেক্টর যে সূত্র আছে, সূত্রের সাহায্যে আমাদের যে প্রমাণ করতে বলেছে সাইন রুল, এটাকে বলা হচ্ছে সাইন রুল। কীভাবে আমরা প্রমাণ করব, আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি যে যে কোনো একটা যদি ত্রিভুজ থাকে, ঠিক আছে, আমরা মনে করি এ বি সি হচ্ছে ত্রিভুজ, বিপরীত বাহুটা এ, এইটা বি, এটা সি, এটা হচ্ছে ত্রিভুজের কোণগুলো হচ্ছে এ বি সি, এবং হচ্ছে বিপরীত বাহুগুলো হচ্ছে স্মল এ, স্মল বি এবং স্মল সি, বোঝা গেল। এবার কোনো একটা ত্রিভুজের যে আমাদের এরিয়া বা গুণ, এরিয়া বা ক্ষেত্রফল, এটা কত, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট দুটো বাহুর, হ্যাঁ, অ্যাডজাসেন্ট যে দুটো বাহু থাকবে তার ক্রস প্রোডাক্ট, বেসিক্যালি কি, যে ক্রস প্রোডাক্ট, তাই তো। কীরকম জিনিসটা দেখা যাক, মড অফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি
হচ্ছে কত, এটি ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু এবি ক্রস এসি, এটা হবে যে কোনো দুটি বাহুর ক্রস প্রোডাক্ট, যে কোনো দুটি বাহুর যে মডিউলাসের ক্রস প্রোডাক্ট হয়ে যাবে। আবার এটা ইকুয়াল টু হাফ ইন্টু এই দুটো বাহু তখন নিয়েছিলাম, ঠিক আছে, এই দুটো বাহু তখন নিয়েছিলাম, পরে যদি আমি এটা নিই একই ব্যাপার, হাফ ইন্টু সিএ ইন্টু সিবি, হাফ ইন্টু সিএ ইন্টু সিবি হতে পারে। এরিয়া তো যাই যেই বাহুটাই নিই সেটা তো সমান থাকবে, একই তো থাকবে, তাই না? আবার হাফ ইন্টু এটা কত, বিসি ইন্টু বিএ হয়ে যাবে, হাফ ইন্টু বিসি ক্রস বিএ, এটা হয়ে যাবে, তাই তো? এই তিনটে প্রোডাক্ট অবশ্যই সমান হতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে, হাফ এবি ক্রস এসি মানে এটা কত, বিসি এবি, এবি ক্রস এসি, সি ইন্টু বি ইন্টু কত, সি ইন্টু বি ইন্টু, আচ্ছা সবগুলো আমি হাফটা তুলে দিচ্ছি, ঠিক আছে, সি ইন্টু বি ইন্টু সাইন, সাইন এ ইকুয়াল টু কত, সিএ ইন্টু সিবি, এটা হচ্ছে কত হবে, সিএ হচ্ছে তোমার হচ্ছে এ ইন্টু বি ইন্টু সাইন সি ইকুয়াল টু কত, বিসি ইন্টু বিসি ইন্টু বিএ, সরি বিএ, এটা হচ্ছে কত, এ ইন্টু সি ইন্টু সাইন বি। ক্লিয়ার হয়ে গেল? এবার এই যে তিনটে যেটা আছে সমীকরণ, এগুলোকে আমরা কি এবিসিতে যদি ভাগ করি তাহলে কি পাবো, সাইন এ বাই এ ইকুয়াল টু সাইন সি বাই সি ইকুয়াল টু সাইন বি বাই বি। এগুলোকে যদি আমরা ইনভার্স করি কি পাবো, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। ক্লিয়ার? ঠিক আছে, এবার হয়ে গেল। এবার আর একটা আমাদের প্রবলেম দেখা যাক, আমরা কি দেখতে চাই, আমরা বলেছে যে কোনো এ একটি যে কোনো ভেক্টর আছে, ঠিক আছে, এ একটি ভেক্টর আছে, এ ভেক্টরের উপাংশ বের করতে হবে আই প্লাস জে এবং আই মাইনাস জে বরাবর। কোনো বরাবর যদি উপাংশ আমাদের বের করতে বলে তাহলে ওই ওই ভেক্টর বরাবর আমাদের একটা একক ভেক্টরকে বের করতে হবে। আই প্লাস জে বরাবর একক ভেক্টর কত হবে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই রুট ওভার অফ আয়ের সহগ কত আছে 1 তার স্কোয়ার, জে এর সহগ কত আছে 1 তার স্কোয়ার, এই বরাবর একক ভেক্টর হচ্ছে তাহলে কত, আই প্লাস জে বরাবর এটা বাই রুট 2, এটা হচ্ছে হ্যাঁ একক ভেক্টর আই প্লাস জে বরাবর, ওই হিসেবে আমরা লিখে রাখলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, উপাংশ বের করতে গেলে ওই ভেক্টরের সঙ্গে এটা ডট প্রোডাক্ট বের করতে হবে, ঠিক আছে। ডট প্রোডাক্ট বের করে দিই, কত, এ ডট এন ক্যাপ আই প্লাস জে, এটা হচ্ছে তাহলে হচ্ছে আই জে বরাবর উপাংশটা বেরিয়ে যাবে, তাহলে 2i প্লাস 3j ডট কত হচ্ছে i প্লাস জে বাই রুট 2 বাই রুট ওভার অফ 2 সমান হচ্ছে কত, এটা হচ্ছে 2 প্লাস 3 বাই রুট 2 হয়ে যাবে, সমান কত হচ্ছে 5 বাই রুট 2 হয়ে গেল। তাহলে i প্লাস জে বরাবর উপাংশটা বেরিয়ে গেল। এবার i মাইনাস জে বরাবর উপাংশটা কি, i মাইনাস জে বরাবর উপাংশ বের করতে গেলে সেরকমই একক ভেক্টর বের করতে হবে। একক ভেক্টরটা কত, এটা হচ্ছে এন অফ আই মাইনাস জে, আমি এই নামটা দিলাম, এইটা সমান হচ্ছে কত, এইটা সমান হচ্ছে যে আই মাইনাস জে হলো রুট ওভার অফ আয়ের সহগ কত 1, জে এর সহগ কত -1, -1ই হোক আর 1ই হোক স্কোয়ার তো 1ই হবে, তাহলে আই মাইনাস জে বাই হচ্ছে রুট ওভার অফ 2 হয়ে গেল, তাই তো। তার মানে যখনই এ ডট সরি এ তো একটা ভেক্টর এন আই মাইনাস জে, এটা যখন আমরা করব এটার মানটা কত হবে, এটার মান হচ্ছে 2i প্লাস 3j ডট প্রোডাক্ট আই মাইনাস জে, এটা হবে বাই রুট 2 হয়ে যাবে, মানে 2 মাইনাস 3 বাই রুট 2 হয়ে যাবে,
তখন হচ্ছে কত -1/√2 হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে আমাদের উপাংশ দুটি বেরিয়ে গেল। i প্লাস জে বরাবর উপাংশ কত, হ্যাঁ সেটা হচ্ছে 5/√2, আর i মাইনাস জে বরাবর উপাংশ কত 1/√2, -1/√2। ক্লিয়ার, একদমই ক্লিয়ার হয়ে গেল। আর এটা ছবি এঁকে বোঝানো যেতে পারে ছবি এঁকে। কিভাবে দেখো, আমার ছবি এঁকে বোঝানো যেতে পারে। ধরা যাক এই একটা ভেক্টর আছে, এ ভেক্টর ছিল, ঠিক আছে। এবার হচ্ছে আমি এই বরাবর যদি উপাংশ চাই, আমি কি করব, এই বরাবর একটা ইউনিট ভেক্টর নিচ্ছি, এর ডট প্রোডাক্ট করে দিলে এর ডট প্রোডাক্ট করে দিলে মানে cos থিটাটা নিচ্ছি, তখনই এই উপাংশটা তো লম্ব টানছি। এটা এই ডট প্রোডাক্ট পাওয়া যায়, লম্ব টেনে এই যে লম্বের যে দূরত্ব অতিক্রম, মানে এই যে ডিস্টেন্সটা আছে, হ্যাঁ এই ভূমির ডিস্টেন্সটা একই ব্যাপার, ঠিক আছে। হয়তো কিছুটা বুঝতে পারলে পরের অঙ্কটা দেখা যাক, পরের অঙ্কটা কি বলতে চেয়েছে। সামন্তরিকে দুটি বাহু বলে দিয়েছে, ঠিক আছে। সামন্তরিকে দুটি বাহু বলে দিয়েছে। এটা সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কত, সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কি, দুটি বাহুর যে ডট প্রোডাক্ট আছে সেই দুটি বাহুর ক্রস প্রোডাক্ট করে দেবো। ক্রস প্রোডাক্ট করে দিলে তার যে মান বেরোবে সেটাই হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে। সামন্তরিকের যদি ধরা যাক এ এবং বি যদি হয় দুটি বাহু, এটা মনে করো যদি এ হয়, এটা যদি মনে করি বি হয়, তাহলে আমাদের ক্ষেত্রফল কত পাবো, ক্ষেত্রফল এ ক্রস বি পেয়ে যাবো আমরা, ঠিক আছে। আমরা এ ক্রস বিটা বের করি প্রথমে। এ ক্রস বি সমান কত হবে দেখি, বাঁদিকে লিখি, আই জে কে হিসাবে লিখলাম, ঠিক আছে। 2 4 -6 লিখলাম, 1 দেখো জে এর ভ্যালু 0, বি এর ক্ষেত্রে কে এর ভ্যালু হচ্ছে 2 লিখলাম। সুতরাং হচ্ছে আই ক্যাপ যদি কমন নিই তাহলে হচ্ছে এটা ইন্টু এটা, মাইনাস এটা ইন্টু এটা 0, তাই তো। তার মানে শুধুমাত্র 8 থাকছে, 0টা তো আমি নিচ্ছি না। যদি এর সঙ্গে যদি গুণ করি তাহলে কি হচ্ছে, -6 সঙ্গে 1 গুণ হবে, তাই তো। তাহলে -6 হলো, মাইনাস এই -4 হয়ে গেল, -4 হয়ে গেল, প্লাস কে ক্যাপ নিচ্ছি আমি। কে ক্যাপ নিলে কত হবে, কে ক্যাপ নিলে শুধুমাত্র এইটা ইন্টু এইটা হবে, মাইনাস এটা ইন্টু এইটা, এই দিকটা কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এটা কত হচ্ছে এটা 0 হয়ে যাচ্ছে। সুতরাং হচ্ছে কে ক্যাপ হচ্ছে শুধু -4 আমি নিচ্ছি, সমান হচ্ছে কত 8i মাইনাস 10j -4k, এটা হয়ে গেল। তাহলে এ ক্রস বি ভেক্টরটার মান বেরিয়ে গেল, তার মানে মান নয়, এ ভেক্টরটি বেরিয়ে গেল। সুতরাং হচ্ছে এর মডিউলাস বের করবো কীভাবে, এর মডিউলাস বের করতে গেলে কী করতে হবে, এগুলো স্কোয়ার করে দিতে হবে শুধুমাত্র। 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ঠিক আছে। 8 স্কোয়ার কত 64, 10 স্কোয়ার কত 100, 4 স্কোয়ার হচ্ছে 16, তাহলে হচ্ছে কত 64 16 180 হয়ে যাচ্ছে। 180 মানে কত 36 ইন্টু 5, মানে হচ্ছে 6√5। এত ইউনিটের এরিয়া যেহেতু বলেছে, ইউনিটের স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি আজকে এই 9টি প্রবলেম করালাম। যদি আরও দরকার হয় ভালো লাগে, বা পরবর্তীকালে আরও বেশি প্রবলেম দেবো বা প্রবলেম দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত।